একটু পানির দরখাস্ত নিয়ে এসেছি। হোসেন বলছেন, বিবি রে, তোমার চাহাটা অন্যায় না। স্বামীর কাছে বিবি চাইতেই পারে, কিন্তু বিবি রে, তুমি তো সবই জানছ, একটা নয় দুটা নয় 500 জন মানুষ পহরা দিয়ে আছে। পানি ইহুদি নাসারা পান করবে রে, কিন্তু নবীর বংশধরকে পানি দিবে না রে। আরে আসগারের মা, পানি নাই, পানি নাই, পানি যে তোমাকে দিতে পারছি না। আলী আসগারের মা বলে, হুজুর, পানিটা কার জন্য চাইছি আপনি ভালো করে জানেন। পানিটা আমার জন্য নয়, আমার সাকিনার জন্য নয়। পানিটা কার জন্য চাইছে হুজুর আগে শোনেন। বলে, তুমি যার জন্য চাও না কেন, কারোর জন্যই পানি তারা দেবে না। যখন বলেছে বাবা আলী আসগারের মা, অমনি সাথে সাথে রে বাবা আঁচলটাকে সরাইয়া ওই 6 মাসের বাচ্চাকে হাতের ওপর করে নিয়া স্বামীর মুখের সামনে ধরে দিয়েছে। হুজুর দেখে, আমি চেষ্টা করেছে, আমি 1 ফোঁটা দুধ পান করাতে পারি নাই। আমি হতভাগী মা, আমার 1 ফোঁটা দুধ বেরো হলো না। 3 দিন ধরে পেটে দানা নাই, পানি নাই, 1 ফোঁটা দুগ্ধ দিতে পারি নাই। তারপরও চেষ্টা করেছে। আমার জিহ্বাখানা চুষায়া গলাটা ভিজাতে পারলে হয়তো আপনাকে বিরক্ত করতাম না। তারপরে সব যখন শেষ হয়ে গেল, আর ছেলেকে বাঁচাতে পারবো না, এই মনে করে আপনারা দ্বারস্থ হয়েছে। হুজুর গো, ছেলের বাবা হিসাবে একটু দয়া করে ব্যবস্থা আপনি করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে বাবা। আলী আসগারের বা, এ কোন বিপদে ফেলালে আমাকে পানি কোথায় পাবো? বলে, হুজুর একটা কথা বলি শুনুন। এই যে আমার বাচ্চাটাকে আপনাকে দেখালাম, বাচ্চার বিকলি দেখে, কষ্ট দেখে আপনার চোখে পানি চলে আসলো। ইজিদের সৈন্য হলো 22,000, আমরা মাত্র 72 জন। আমার এই ছেলেটাকে কোলে করে যান, আর তাদের কাছে গিয়ে একবার দেখান, ওই 22,000-এর ভিতরে একটা লোকের দিলে যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, আর একটু পানি দিয়ে দেয়, তবে আমার ছেলেটার জানটা বেঁচে যাবে। এই আলী আসগারে মা, এটা তোমার ধারণা, এটা তোমার কল্পনা, কিন্তু তারা দেবে না। তুমি যখন বলছো এক কাম করো, তোমার ছেলেটাকে আমার ঘাড়ের ওপর শুইয়ে দাও, দেখি একটু পানি আনতে পারি কিনা। আর ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে। ওই পানির মশকটা তাড়াতাড়ি নিয়ে এসে ঘাড়ে বাঁধিয়ে দাও। আমি ছেলেকে পানি পান করাবো না, তুমি পান করাইও। আমি যদি পানি আনতে পারি, তবে আপাতত ওই মশকটা ঘাড়ে বাঁধিয়ে দাও। মশক ঘাড়ে বাঁধাইয়া 22,000 সৈন্যের সামনে যাব, আর পানি চাইব। কারো দিলে দয়া হলে পানি দেবে, মশকে পানি ভরে এনে তোমাকে দেব, আর তুমি পেয়ালাই করে ঢেলে ঢেলে মা আদর করে সোহাগ করে পান করাইবা। ঠিক আছে হুজুর। আমার হোসাইনের ঘাড়ের উপরে বাচ্চাটা শুইয়ে দেওয়া হলো, চামড়ার মশকটা এনে দিলেন, ডান ঘাড়ের উপরে মশকটা বাঁধিয়ে নিলেন। এবার বাঁধিয়ে নিয়ে বাবা ঘোড়ায় চেপে গেলেন। ইস্পাহানি উঁচু ঘোড়া, ঘোড়ায় চড়ে গেছে, আর ছেলেকে ঘাড়ের ওপরে শুইয়ে নিয়েছে। পিছনে মা ছেলের মুখটা দেখতে পাচ্ছে রে বাবা। যখন ঘোড়ার লাগাম টেনে দেওয়া, ঘোড়া উড়তে লাগলো, চলতে লাগলো। মা বোঝালা ঠিক করলাম না ভুল করলাম, বলছে, যাসেন রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, যাসেন রে বাপ আলে আশকার কারবালার ময়দানে,
কচে বকে মারবে রে তেরে কচে বকে মারবে রে তেরে সহিবে রে বাপ কেমনে। মা ছেলেকে তার বাবার ঘাড়ে চাপিয়ে দিয়ে বিশ্বাস পাচ্ছে না যে কে জানি পানি দেবে কি দিবে না, না তীর মারবে বল্লম মারবে, এই চিন্তা মায়ের মনে আসছে বাবা। যা হোক মা দাঁড়িয়ে কাঁদতে লাগলো। হোসেন ঘোড়া নিয়ে চলে গেল। ইজিদের 22,000 সৈন্য বাবা একবারে কিলবিল করে উঠেছে, ঘেরে নিয়েছে। হোসেন বলে শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। যদি যুদ্ধ করতে আসতাম ঢাল তালবার থাকতো, আমার কাছে ঢাল নাই, তালবার নাই। এই জিতে দল শোনো, আর তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসে নাই। ওরে শোনো, আমি এসেছি একটা কথা বলার জন্য। আমি কি তোমাদের নবীর নাতি না? আমি কি আলীর ছেলে না? আমাকে কি তোমরা সবাই চিনো না? আমি সেই হোসেন, এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আল্লাহ আমরাকে দিয়েছে তোমরা জানো। আমরা যে নানা আমাদের ঘাড়ে করে ঈদগাহের মাঠে নিয়ে গেছে তোমরা জানো। আমি সেই হোসাইন, নামাজের অবস্থায় যখন আমার নানা নামাজ পড়ে আর তার পিঠের উপরে চড়ে গেলে নানা সেজদাকে লম্বা করে দেয় আমি পড়ে যাব বলে। আমি সেই হোসাইন তোমাদের সম্মুখে এসেছে। এই দেখো চামড়ার মশকটা নিয়ে, খালি এক মশক পানি চাইছি, তাও কার জন্য জানো? বাচ্চাকে ঘাড়ে থেকে নামালেন, হাতের ওপর করে নিয়া তাদের মুখের সামনে ধরেছে বাবা, যে আমার এই ছেলেটার প্রাণ বাঁচে না, জান বাঁচে না, জিহ্বাটা বার করে খালি পানি দাও করে। তাই ভাই তোমাদের দিলে একটু দয়া হবে না? এক মশক পানি দে, আমার এই বাচ্চাটার প্রাণ বেঁচে যা। বলে হবে না, পানি দেওয়া হবে না। বলে ভাই রে, আমি তোদের না হয় কিছু একটা করেছি, তোদের এই জিদকে আমি মানি না। তার হাতে হাত দিয়ে বায়াত হই নাই। আমার এই বাচ্চাটা তো কিছু নয়, এর উপর নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই। আমার এই ছোট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে না। এই কারণে বলি একটু দয়া কর, এখনো চিন্তা ভাবনা কর, আমার ছেলেটার একটু প্রাণ বেঁচে যা। রাজি হয় না। হোসেন একটা কথা মনে করলো যে আমার উপরে তাদের একটা রাগ আছে, যেহেতু ইজিদকে আমি মানি না, ইজিদের কাছে বশ্যতা স্বীকার করি নাই, এই জন্য তাদের একটা রাগ আছে, তাই পানি দিচ্ছে না। আমার ছেলেটাকে এই মরুভূমিতে বালির উপরে শুইয়ে দিই, আমি একটু চোখের আড়াল হই, আর কেউ যদি একটু পানি দেয় তাহলে আমার ছেলেটার জান বেঁচে যাবে। বাবারা, আমার মা বোনেরা, ছেলেকে ঘাড়ে থেকে নামানো হলো। এবার নামানোর পরে জমিনে শাট করে শুইয়ে দিল রে বাবা। হাইরে রোদ্রে তাপ, ওই রোদ্রের তাপের ভিতরে জমিনের উপর শুইয়ে দিয়ে হোসাইন চলে যাই। আমি একটু চোখের আড়াল হয়ে যাই, একটু দূরে চলে যাই, আর যদি কেউ একটু পানি পান করিয়ে দেয় এই মনে করে চলে যায় বাবা। 10 ধাপ গেল, একবার ফিরে তাকালো, 20 ধাপ গেল, একবার ফিরে তাকালো, এমনি করে বাবা 40 ধাপ পর্যন্ত গেছে। আল্লাহর কসম, কারো দিলে দয়া নাই, মায়া নাই বাবা, এক ফোঁটা পানি কেউ দেয় না। 40 ধাপ চলে গেছে, পানি একটা তাও পানি যখন দিল না, আমার হোসাইন মনে করলেন পানি তো দিবে না, এই রোদ্রে তাপে তাতা বালিতে আমার ছেলেটা পড়ে মারা যাবে। আস্তে আস্তে গেল, এবার জোরে বাবা দৌড়ে আসার পরে বাচ্চাকে কোলে নিয়ে নিল, আর কোলে নিয়া
আদর করে সহগ করে, বেটারে আমি তোর উপরে রাগ করে তোকে শোয়াই নাই, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য মাটিতে শোয়াই নাই, আমার নিয়ে চলে এটা আলাদা, যে আমি সরে গেলে হয়তো তোকে কেউ একটু পানি পান করাবে, কিন্তু তা হলো না রে বেটা, আয় আমার ঘাড়ে চলে আয়। ঘাড়ে শুইয়ে নিলেন, শুইয়ে নিয়ে এবার বলছে বেটা এত ব্যাগাত্তা করে কাকতে মিনতি করে এত বুঝিয়ে বলে যখন পানি দিল না, একটু তোর বাপের ঘাটটাকে মজবুত করে টাইট করে ধরতো বেটা, দেখি আমি পানির কাছে যেতে পারি কিনা। আহ, শুইয়ে দিয়ে বাবা কি বলবো, 22,000 ইজিদের সৈন্য বাহিনীর মুখে লাথি মেরে হোসেনের ঘোড়া সংসান সংসান আওয়াজ করে একবারে চাভাং করে গিয়ে ফোরাতের পানিতে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, যেমনি চাভাং করে পানিতে নেমে গেছে, আমার আলিয়াসগার পানে আওয়াজটা কানে পৌঁছে গেছে রে বাবা, যে বা এক ফোঁটা পানির জন্য কলজা শুকিয়ে যাচ্ছিল, আর আজ ফোরাতে নদী বোঝাই পানে, এবার আমি আব্বার কাছ থেকে নিয়ে আশুদা করে পানি পান করব, এটাই হলো তার ধারণা। তবে আল্লাহ বলে আলিয়াসগার রে, ফোরাতে বোঝাই পানি আছে ঠিক আছে, এই পানি তোর কপালে না, এই পানি তোর ভাগ্যে নাই রে। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আলিয়াসগার গাড়ির উপরে শুয়ে শুয়ে পানি সব দেখতে পাচ্ছে, বলে আব্বা গো পানি 3 দিন থেকে দেখি নাই, আজকে পানির কাছে পৌঁছে গেছে, পানিতে নেমে গেছে, এটা দয়া করে এক চলো পানি তুলে আমাকে পান করিয়ে দাও। দিলেন না। ঘোড়াটা এত জোরে গেছে জানেন, ঘোড়ার গা দিয়ে চ চ করে চারিদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে, ঘোড়ার গা দিয়ে ঘাম বহে যাচ্ছে। হোসাইনের দিলে দয়া হলো, যাহার একটা বোবা জানোয়ার ঘোড়া, আমাদের বাপ বেটাকে পিঠে করে আনতে তার কত কষ্ট হয়েছে, লাগামটা ঢিল দিলেন, ঘোড়ারে পানি আমার জন্য মানা, আমার বিবি বাল বাচ্চা জনে মানা, কিন্তু এই পানি তোর জন্য নিষেধ নাই, মানা নাই রে। এটা তো আমি লাগামটা ঢেল দিয়ে দিলাম, আশোদা করে ঘোড়া তুই পানি পান করলে। হুকুম মানার স্বভাব ছিল, যেমনি বলেছে বাবা অমনি ঘোড়াটা যেন পানিতে বাবা মুখ চোবড়ে দিয়েছে, পানিতে নাক মুখ চোবড়ে দিয়েছে, ঘোড়া তো প্রচুর পিয়াসা পেয়েছে, আর যেমনি পানিতে মুখটা চোবড়ে পানিতে দম মারবে কি, ঘাড়ের বাচ্চা আলিয়াসগার হিলে উঠেছে, আর বলছে আব্বা আমাকে দয়া করে পানি পান করা। এই কথাটা ঘোড়া তখন কান্দটা খাড়া করে দিয়া শুনতেছে, ঘোড়া মনে করতেছে আমার হোসেন যদি তার বেটাকে একটু পানি পান করায় তবে আমি পানি পান করব, নচেত আমি পানি পান করব না। পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছে, এটা অন্যায় হয়েছে, মাপ নিয়ে নিব, তাও ভালো, এক ফোঁটা পানি পান করব না। এই মুসলমানেরা, একটা বোবা জানোয়ার ঘোড়া আমার হোসাইনকে কত মহাব্বত করে, তার ছেলেকে কত ভালোবাসে দেখেন বাবা, বলে আমার জান যদি চলে যায় যা, আমি এই পানি পান করব না। পানি মশকে ভরে নিলেন, পানির মশা লোড হয়ে গেছে, 7-7.5 কেজি পানি মশকে ভরে নিয়ে মুখটাকে টাইট করে বেঁধে নিলেন, ঘাড়ে বাঁধিয়ে নিলেন। আলিয়াসগার বলছে না আব্বা গো একটু পানি পান করাও, বলছে বেটারে এখন যে পানি পান করিয়ে দি, এই যে মশকে পানি নিলাম, এই পানি তোর মা আদর করে সোহাগ করে পেয়ালাই করে ঢেলে ঢেলে আদর করে তোর মা কাকে পানি পান করাবে রে। আর প্রথমে তোর মার কাছে পানি চেয়েছিলি বেটা, বেড়াতে চ, এই পানি তোর মার হাতে পান করবি রে।
আলী আসগার মনে মনে ভাবছে, আল্লাহ পানিতে আসাও যখন আমার পানি আমার হল কমে গেল না, পানি একটু পান করতে পারলাম না, এই পানি বুঝি আমার কপালে নাই। বাবারা, আমার মা বোনেরা, আলী আসগার বলেন, আব্বা গো পানি তো পান করালেন না ঠিক আছে, তবে একটা কাজ করতে পারে, সেটা হলো আব্বা জান আমার ওপর আর ভিতর যেন একভাবে জ্বলে যাচ্ছে, পিয়াসায় কাতর হয়ে গেছি, তাই দয়া করে এক চল পানি তুলে নিয়ে আমার চেহারাটা একটু ধুইয়ে দে, আমার মুখটা একটু ধুইয়ে দে, দেহখানা ঠান্ডা হবে। হোসেন বলছে, বেটা তোর মুখটা ধুইয়ে দেবো, দেহটা ঠান্ডা হবে, ঠিক আছে, একটু ধৈর্য ধর বেটা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু সবুর কর, ডেরাতে চ। এত পানি তুই বাচ্চা ছেলে পান করতে পারবি না, 7-7.5 কেজি পানি তোর দ্বারা পান করা সম্ভব নয়। এবার যাবে, আর ওইখানে যাওয়ার পরে তোর মা শুধু মুখটা নয়, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে গোসল দিয়ে দিবে রে বেটা, এই ফোরাতে পানি, নদীর পানি দিয়া। তার মানে কথাই বোঝা গেল, পানও করালেন না, একটু চেহারাটাও ধুইয়ে দিলেন না। আলী আসগার ঘাড়ে মাথা দিয়ে দিল, আব্বার ঘাড়ে মাথা দিয়ে দিল, আর পানি চাহে না, লক করে শুয়ে গেল। ও বাবা, এবার আমার হোসেন ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়া রে আমার ছেলেটা বড় বেকার হয়ে গেল রে, হ্যাঁ লিঢাল মেরে গেল রে, এত তাড়াতাড়ি করে এখনো তোর পানি পান করা হয় না, তখন থেকে পানিতে মুখটা চুবড়ে রেখেছে, এবার তাড়াতাড়ি চ আমাদের বাপ বেটাকে ডেরাতে পৌঁছে দে, আমার ছেলে যেন পানি পান করতে পারে। বাবারা, আমার মা বোনেরা, ঘোড়া বলছে, হুজুর আমি আর যাব না। কেন যাবি না? কি হলো যাবি না কেন? বলেন, আমি হুজুর গো আমি একটা অন্যায় করেছে, আমি একটা ভুল কাজ করে ফেলেছে, আমাকে দয়া করে মাফ করে দাও। আপনি হলো হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা লাগতে জিগার, আপনি আমাকে একটু মাফ দেন হুজুর, আমি একটা মহা অন্যায় করে ফেলেছি। হোসেন বলে, আশ্চর্য ব্যাপার, অন্যায় তো আমি খুঁজে পাচ্ছি না, কি এমন অন্যায় ঘোড়া করেছে? ঘোড়া বলছে, হুজুর আমার নবীজি বলেছে কোনো পিপাসিত বাচ্চা যদি দেখো তার সামনে পান করবে না, রোজাদারের সামনে খবরদার খাবে না, ইয়েতিমের সামনে তোমার ছেলেকে সোহাগ করবে না, স্বামীহারা বিধবা নারীর সামনে তোমার বিবিকে যেন আদর করবে না, ওই বিধবার মনে আঘাত লাগবে রে, ওই পিপাসিত ছেলের প্রাণে আঘাত পাবে রে, এই জন্য হুজুর আমি বেয়াদবি করে ফেলেছে। আমি ভাবতে পারি নাই না হুজুর গো যে আপনার বাচ্চাকে আপনি পানি পান করাবেন না, এটা আমি ভাবতে পারি নাই। একটু চেহারাতে পানি ঠেকল না, এক ফোঁটা পানি পান করালেন না হুজুর। আর আমি ঘোড়া আপনার হুকুম তামিল করতে গিয়া, আপনার হুকুম মানতে গিয়া আমার মুখটা পানিতে চুবড়ায় দিয়েছে, এটাই আমার অন্যায় হয়ে গেছে। আমি পিপাসিত ছেলের সামনে আমার মুখটা পানিতে চুবড়ে দিয়েছে, এটা বড় অন্যায় হয়ে গেছে, একটু দয়া করে আমাকে মাফ করে না। আর একটা কথা বলে হুজুর, সারা জগৎ জানছে, আপনিও জানছে আমি পানিতে মুখটা চুবড়ে রেখেছিলাম, ঠিক আছে হুজুর, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা পানি পান করি না। আমি দেখছিলাম যে হোসাইনকে আলী আসগারকে পানি দিচ্ছে কিনা, এই জন্য আমি মুখটা তুলি নাই হুজুর। ঘোড়ার গায়ে হাত বলিয়ে বলো, ঘোড়ারে যা তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তোর মতন বুদ্ধি যদি এজিদের সৈন্যের হতো রে, আমার ছেলেটার এত লাকাল হতো না, এত কষ্ট হতো না রে। ওরে ঘোড়া রে, আমি তোকে ক্ষমা করে দিলাম, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে নিয়েছ। এবার ঘোড়াতে আস্তে 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 বাবা পানি থেকে উঠে আসছে। ওইদিকে এজিদের বাবা 22,000 সৈন্য তারা মিটিং পাস করে নিয়েছে। দেখ দেখ আমাদের চোখে ধোলা দিয়া, আমাদেরকে ভাগে দিয়া হোসেন তার বেটাকে লইয়া ওই ফোরাত নদীর পানিতে নেমে গেছে। ওই পানি নেবে আর ওই পানি
পানি নিয়ে এই রাস্তা দিয়ে আবার আসবে। যেমনি আসবে কেহ তালবার চালাবি না, কেহ বল্লম চালাবি না। এবার যখন আসবে তীর চালাতে আরম্ভ করে দে। তীর চালায়া চালায়া ওই পানির মশকের পানি ছিনতাই করলে